ফারাজ বাবাকে বাংলাদেশে একা রেখে আমরা কেন বিদেশ গিয়েছি, এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছো। সেই সাথে দেশে আসলে কার কাছে রেখে গিয়েছি সেটাও অনেকে জানতে চেয়েছো। এমনকি অনেকে এটাও বলেছো আমি নাকি ফারাজ বাবাকে ভালোবাসি না, যার কারণে ওরে দেশে একা রেখে গিয়েছি। এক আপু তো বলেছে এটা আমার নিজের সন্তান নাকি। ভাই, অন্যের সন্তান হলে কি অনলাইনে আমি নিজের সন্তান বলে দাবি করতাম? আজকে মূলত ফারাজ বাবাকে নিয়ে তোমরা যা যা প্রশ্ন করেছো সব প্রশ্নেরই উত্তর দিব। আমাদের ছোট্ট ফারাজ বাবা বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা ছোট্ট খেলনার জন্য অনেক বেশি বায়না করতেছিল। তো তার জন্য আমি দুইটা জিনিস অনলাইন থেকে অর্ডার করি। একটা ছিল বেবি ফিডিং চেয়ার। মূলত এই চেয়ারটা আমি অর্ডার করেছিলাম ফারাজ বাবাকে একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে সুন্দর করে খাওয়ানোর জন্য, আর সেই সাথে ফারাজ বাবার সময়টাকে আনন্দে কাটানোর জন্য আমি স্মল ডাক অর্ডার করেছিলাম। এইটা মূলত খুবই কিউট একটা খেলনা। প্রথমে আজকে আমি বেবি ফিডিং চেয়ারটাকে ভালো করে সেট করে ট্রাই করছিলাম, বাট আমি সেটা কোনোভাবেই পারছিলাম না। পরবর্তীতে আমার হাজবেন্ড এটাকে খুব সুন্দর করে সেট করে দেয়। নিয়ম জানা থাকলে এই চেয়ারটা সেট করা খুবই ইজি। তোমরাই দেখো আমার হাজবেন্ড এটাকে কত সুন্দর করে ইজিলি সেট করে দিয়েছে। এরপর আমি আবার ফারাজ বাবার সেই ছোট ছোট হাঁসের খেলনাগুলোকে সেট করা ট্রাই করি, আর এদিকে আমাদের ছোট্ট ফারাজ বাবা নিজেরটা নিজেই ট্রাই করতে চাচ্ছিল। মূলত ফারাজ বাবা আজকে অনেক অনেক খুশি হয়েছে এই টয়টা পেয়ে। এরপর ওর বাবা 1 বাই 1 স্টেপ ফলো করে এটাকে সুন্দর করে সেট করে দেয়। তো এটা বলতে না বলতে আমাদের ছোট্ট ফারাজ বাবার খেলনা কিন্তু একদম রেডি। এই স্মল এন্ড ডাক টয়টা কিন্তু আসলে অনেক অনেক কিউট ছিল। বাই দ্য ওয়ে, আমি এই কিউট টয় এবং বেবি ফিডিং চেয়ারটা কিন্তু যত্ন বেবি সব এই পেজ থেকে নিয়েছি। আজকে তো এই খেলনাটা পেয়ে ফারাজ বাবা অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপর ফারাজ বাবার ফিডিং চেয়ারটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে বারান্দায় চলে যাই। মূলত আজকে ফারাজ বাবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো আমি চাচ্ছিলাম এটা দিয়ে আজকে উদ্বোধন করি। বাচ্চাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি ওদের খাবার দাবার গুলোকে আকর্ষণীয় করা যায় এবং সেই সাথে ওদের খাবার দাবারের জিনিসপত্র যদি আরো সুন্দর লাগে, তখন কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়া করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। এমনিতে অনেক সময় ফারাজ বাবা খাওয়া দাওয়া করতে চায় না, তার মাঝে খাওয়া দাওয়ার সময় অনেক বেশি দৌড়াদৌড়ি করতে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। খাওয়া দাওয়া করার সময় বাচ্চারা যদি অনেক বেশি মুভ করে তখন কিন্তু খাওয়া দাওয়া থেকে মনোযোগটা সরে যায়। আর তাছাড়াও ফারাজ বাবা নিজেরটা নিজে নিজ হাতে খুবই কম খাওয়া দাওয়া করে। তো এইসব অভ্যাসগুলো ফারাজ বাবার থেকে চেঞ্জ করার জন্য আমি এই ফিডিং চেয়ারটা এনেছি। তোমরাই দেখো আজকে কিন্তু আমাদের ছোট্ট ফারাজ বাবা নিজ হাতেই সবকিছু খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সে সাথে পানি খাওয়ার জন্য একটা মামপটর নিয়েছি। আজকে সত্যি আমার নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগছে যে ও নিজ হাতে সবকিছু খাওয়ার ট্রাই করতেছে। বাই দ্য ওয়ে, এখানে থাকা সবগুলো বেবি প্রোডাক্টই কিন্তু আমি যত্ন বেবি শপ এই পেজ থেকে নিয়েছি। তোমরা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমো দিয়েও কিন্তু এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারো। বর্তমানে বেশিরভাগ বাচ্চা কাচ্চারাই কিন্তু মোবাইল আসক্ত হয়ে গিয়েছে। আমাদের ছোট্ট ফারাজ বাবাও কিন্তু অনেক বেশি মোবাইল দেখে। এতে করে কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। বাচ্চারা যদি বেশি বেশি মোবাইল দেখে তাহলে কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি কমে যায়, আর সেই সাথে বাচ্চাদের মন মেজাজও কিন্তু অনেক বেশি খিটখিটে হয়ে যায়। তো এইসব অভ্যাসগুলো ফারাজ বাবার থেকে দূরে সরার জন্য আমি এই কিউট খেলনাটা এনেছি ফারাজ বাবার জন্য, যাতে করে আমাদের ফারাজ বাবা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে এইসব খেলনা নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহর অশেষ রহমতে এই জিনিসটা কিন্তু আসলেই কাজে দিয়েছে। এখন কিন্তু ফারাজ বাবা মোবাইল রেখে এই খেলনা দিয়ে খেলছে। তো যাই হোক, তোমরা যারা যারা বলেছো ফারাজ বাবাকে কেন বাংলাদেশে রেখে আমি বিদেশে গিয়েছি, আমরা এর আগে যতবার বিদেশ গিয়েছি ফারাজ বাবাকে সাথে করে নিয়ে গিয়েছি। ইন্ডিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, মালয়েশিয়া সবকিছুতেই কিন্তু ফারাজ বাবাকে নিয়ে গিয়েছি। এমনকি আমরা সিঙ্গাপুর যাওয়ার সময় ফারাজ বাবার জন্য সিঙ্গাপুরের ভিসাও করেছি। তবে ফারাজ বাবাকে ঘন ঘন ট্যুরে নিয়ে গেলে ফারাজ বাবার স্বাস্থ্যটা অনেকটাই কমে যায়, আর এই জন্য ফারাজ বাবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ফারাজ বাবার ভালোর জন্য ফারাজ বাবাকে এবার বাংলাদেশে আমরা রেখেছি। ফারাজ বাবাকে এবার আমরা কার কাছে রেখেছি সেটাও তোমরা জানতে চেয়েছো। ফারাজ বাবাকে তো আর যেন তেন মানুষের কাছে রেখে যাব না, অবশ্যই ফারাজ বাবাকে যে প্রপার টেক কেয়ার করতে পারবে তার কাছেই রাখবো, আর এই জন্যই ওর দাদা দাদির কাছে ওকে রেখে যাই। আর তাছাড়া যে আপুটা বলেছো ফারাজ বাবাকে আমি ভালোবাসি না, তাকে শুধু একটাই কথা বলবো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এইসব আমার মোটেও পছন্দ না। আমি ফারাজ বাবাকে কতটুকু ভালোবাসি কতটুকু ভালো না বাসি সেটা তোমাকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।